দেখো আজ সকাল সকাল কত মাছ ধরেছে। এখানে একটা ছোট জলাশয় আছে, গ্রীষ্মকালে ওই জলটা শুকিয়ে যায়, তাই এই মাছগুলো এই সময় ধরিয়ে নেয়। অনেক পুঁটি মাছ ধরেছে একসাথে। আমরা জানি পুঁটি মাছের যাত্রা খুব ভালো। আমাদের দুর্গা পুজোর সময় দশমীর দিন একটা পুঁটি মাছের জন্য আমরা অপেক্ষা করি। এই যাত্রা দিয়ে দিন শুরু করি। আর এখানে পুঁটি মাছটা অনেক পরিমাণে, আর অনেকজন লোক আছে, সবার অংশ আছে, ওরা পায়। বড় মাছটা এবার খুবই কম পেয়েছে, তাদের মধ্যে কয়েকটা পেয়েছে জীবন্ত মাছ। এবার কি সুন্দর লাগছে সকালবেলায়, দেখো ওরা কত সুন্দর ঘাসের ওপরে একটু একটু করে রেখেছে, যার যেটা অংশ সে সেটা তুলে নেবে। আর এর মধ্যে থেকে কয়েকটা জীবন্ত মাছ আমি নিয়েছি। ওই জীবন্ত মাছ কটা নিয়ে চলে যাব আমাদের বাগানে পুকুরে। দেখো চলে এসেছি বাগান পুকুরে, জলের ধারে। ওরা এসে কতটা খুশি দেখো। ওদেরকে এখানে ছেড়ে দেবো, বড় হবে। আমি তো এদের মাঝে এসে সকাল থেকে নিজেকে হারিয়ে ফেলেছি, আর ওরাও এবার দেখো জলে নিজেদেরকে কেমন হারিয়ে দেবে, আর কত খুশি সেটা দেখতে পাবে। খুব সুন্দর লাগছে সকাল থেকে এদের সঙ্গে কাটাতে। এবার টুপটাপ টুপটাপ করে এরা চলে গেল জলে। আমরা খুব সুন্দর দেখছি জলের নিচে যাওয়াটা। আমি জানি না যে তোমরা দেখতে পাচ্ছ কতটা, খুব খুব সুন্দর লাগছে দেখতে। এদেরকে যদি এখন ধরে খেয়ে নিতাম তাহলে বুঝতে পারতো না আরও একটা এত সুন্দর জায়গা আছে ওদের। দেখো আর দুজন বাকি আছে, এরাও টুপটাপ টুপটাপ করে চলে যাবে জলে। ব্যাস, হ্যাঁ, এরাও নিজেকে ওদের জায়গাতে হারিয়ে নিল। এরপর চলে যাব আমি আমাদের বাড়িতে। বাড়িতে অনেক কাজ বাকি আছে। সকালে একটু ঠাকুরের কাজ, বাসন ধোয়া, ঠাকুরের ঘর মোছা সেরে বেরিয়ে এসেছি চা খেয়ে। অনেক কাজ বাকি, এবার তাড়াহুড়ো করে সেগুলো সেরে নিতে হবে। বাগান থেকে বাড়ি বেশি দূর নয়, একটু কাছে আছে। এরপর গিয়ে দেখাবো বাকি কাজগুলো যা করি তোমাদের। বউ বসেছে মাছ বাছতে। বউ অনেক কাজ করে দেয়, মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে না নিলে তো ভালো লাগে না এগুলো। দেখো ছোটো মাছে বেশি নোংরা থাকে, বড় মাছ হলে একটা ধুয়ে নিলে বাস কাজ হয়ে যায়। কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। এরপর জল দিয়ে ধুয়ে অনেকবার ধুয়ে নিলে বেশ সুন্দর পরিষ্কার হয়, আর ওইটা তখন দেখতেও খুব ভালো লাগে। এরপরে একদম আমাদের চান পুজো মুড়ি খাওয়া সেরে চলে এসেছি মাছ রান্নাতে। এগুলো একটু সর্ষে আর পেঁয়াজ দিয়ে রান্না করব, আর বাকি একটু ভাজা করে রেখে দেবো, ওটা তেঁতুল দিয়ে করব। আজকে পুরো আইটেম কি করি দেখাবো তোমাদের। একটু মুগ ডাল, এটা একটু আদা আর হিং দিয়ে শুকিয়ে নিলে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাতে একটু চিনি দেবো, এটা খেতে খুব ভালো লাগে। এটা দেখানোর কারণ আমার বাড়ির লোক এবং অনেক বন্ধুরা ভাবে যে এরা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, রান্না খাও কখন করে, এটা মনে হতেই পারে। দেখো আজকে রান্নাটা ওই জন্য দেখাবো। মুগ ডাল রেডি, আর এখানে দিয়ে দিয়েছি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তার আগে পেঁয়াজগুলো কেটে ধুয়ে রেখেছি, ছোট ছোট করে কেটেছি। এরপরে এটা গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একদম আলাদা স্বাদের একটা তরকারি, খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে তো আমার ছোট বড় সবাই খুব পছন্দ করে। এতে নুন দিয়ে দিলে একটু জল বেরিয়ে যায়, আর আলাদা জল দিতে হয় না। এটা ঢাকা দেওয়ার পর একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে অল্প পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে বাস, এটা রেডি। সবজি খেতে যখন ভালো লাগে না, এটা একটু আলাদা স্বাদের, বেশ ভালো তরকারি এটা। এরপর দেখাবো আরেকটা আইটেম। দেখো খুব সাধারণ একটা তরকারি, আর এখানে ফুটছে ভাতটা। অনেক সবজি এনে রেখেছে, এগুলোকে একটু কাপড়ে জড়িয়ে ক্যারিতে ভরে ফ্রিজে রেখে দেবো, বেশ কয়েকদিন ধীরে সুস্থে খাওয়া যাবে। নাহলে শুকিয়ে গেলে তখন ভালো লাগে না সবজিগুলো খেতে। আলুটা রাখা আছে, আলুটা ব্যাগ থেকে বের করে রাখতে হবে। আর ডালগুলো এনেছে কদিন আগে, এগুলো প্যাকেটে ভরা আছে, একটু রোদে দিয়ে ঝেড়ে রাখবো। এর মধ্যে একটু ছোটো ছোটো পোকা হয়ে যায়, তখন একটা কেমন গন্ধ ওঠে, খেতে ভালো লাগে না এটা। বাসন টাসন সব রাখা আছে, আস্তে আস্তে গোছাবো। এবার গরম তেলে একটু বড়ি দিয়ে বড়িটা ভেজে তুলে রাখলাম, আর একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ওতে আলু কেটে ধুয়ে রাখা আছে, অল্প আলু আর ঝিঙে দিয়ে একটু উলট পালট করে নেবো। দেখতে থাকো, আমরা মাঝে মাঝে করি, এটা বেশ ভালো লাগে। মশলা দেওয়া নয়, এটা অল্প সর্ষে বাটা দিয়ে এটাতে ওই ঝিঙে আলু এগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, বেশ জলটা ঝরেছে। আর ছোলার ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল ভিজিয়ে না রাখলে তো এই সবজির সাথে সেদ্ধ হবে না,
দেখো ভিজিয়ে রাখা ডালটা ওর ওপরে ছড়িয়ে দিলাম। এরপর পরিমাণ মতো এর সাথে দেবো হলুদ আর একটু দেবো নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, প্রায় সেদ্ধটা ওই জল দিয়েই হয়ে যায়। খুব বেশি টাইম লাগে না, অথচ খুব একটা সাধারণ তরকারি, খেতে বেশ সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম ওতে একটু সর্ষে বাটাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারি থেকে যে জলটা বেরোবে ওতে প্রায় সেদ্ধটা হয়ে যাবে। এরপর আগে যে বড়িটা ভেজে রেখেছি সেদ্ধ হওয়ার পর ঢাকা খুলে আরেকবার দেখো প্রায় কমপ্লিট। এরপর বড়িটা ওপর থেকে ছড়িয়ে দেবো, আর একটু গোটা জিরে রাখা আছে ভাজা, ওটাকে ছড়িয়ে দেবো। বাস, গ্যাস অফ করার পরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। একদম আজকে পুরো রান্না কমপ্লিট। তোমরা একবার দেখো, এটা খেয়ে খুব ভালো লাগবে খেতে। ব্যাস, বড়ি একটা সেন্ট উঠে যাবে। গ্যাস অফ করে দিলাম, রান্না শেষ। টাটা বন্ধুরা, আসি, আবার দেখা হবে সবার সাথে।